আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার 2 নম্বর টিউটোরিয়াল ভিডিওতে। আপনাদেরকে বলা হয়েছিল দ্বিতীয় ভিডিওতে অ্যাকচুয়ালি লিস্ট এবং ডিকশনারি নিয়ে দেখানো হবে, কিন্তু আসলে আমাদের হচ্ছে যে ভেরিয়েবল সেটটা ক্রিয়েট করা হয়েছে তাকে নিয়ে কিছু বেসিক অপারেশনস দেখানো উচিত। তার কারণে আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক্যালি কিছু অপারেশনস দেখবো যেটা দিয়ে আমরা ইন্টিজার দেন হচ্ছে আমরা স্ট্রিং, ডাবল, ফ্লোট এগুলো ইউজ করে করতে পারি। সো আজকের কোডের নামটা পাই। ওকে, আমরা আমাদের পাইথন স্ক্রিপ্ট ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড হচ্ছে যেহেতু আমি ম্যাক ইউজ করছি এবং বিএস কোড, তার কারণ হচ্ছে আমি কিছুটা টার্মিনালের উপর ডিপেন্ডেন্ট। আপনারা যদি উইন্ডোজ ইউজার হন তখন দেখবেন যে আপনাদের কোনো কিছুর পাইথন এক্সটেনশন ক্রিয়েট করে রান করা খুব ইজিয়ার। সো আমি যেইভাবে হচ্ছে সমস্যা নেই, আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করব যে পাইচার্ম ইউজ করতে, অথবা হচ্ছে পাইচার্ম আই গেস পাইথনের জন্য ভালো, দেন হচ্ছে স্পাইডার ইউজ করতে পারেন। ইটস অল আপ টু আপনার যে এক্সটেনশন ভালো লাগে। সো প্রথম আমরা শুরু করি স্ট্রিংয়ের ম্যানিপুলেশন নিয়ে। যেমন হচ্ছে আমার ফার্স্ট নেম যদি আমি লিখি, ফার্স্ট নেম ইকুয়ালস টু হচ্ছে ধরলাম জন, অ্যান্ড লাস্ট নেম হচ্ছে আমার কেজ। ওকে, জনি কেস দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমি স্ট্রিংয়ের একটা অপারেশন যদি দেখতে চাই, সেটা হচ্ছে যোগ করা। দুইটা স্ট্রিং যদি আমি যোগ করতে চাই, যেমন হচ্ছে ফার্স্ট নেম প্লাস ইটস আ ওয়ে লাস্ট নেম। আচ্ছা, আমি প্রিন্ট করে দেখবো যে আমার ফুল নেমটা হয়েছে কিনা। So okay, run python in terminal. ওকে, এই যে আমার জনি কেজ, এখানে স্পেসটি নেই যেহেতু আমাদের এখানে কোনো ক্যারেক্টার স্পেস দেওয়া হয়নি, তার কারণে দুটো ওয়ার্ড একসাথে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন এইখানে দেখতে পেলাম যে একটা ইরোর আছে, সেই ইরোরটা হচ্ছে একটা স্পেস নেই, আমরা এখানে একটা স্পেস অ্যাড করে দিব। ওকে, এটা এতটাই সিম্পল। প্রোগ্রামিং আসলে অনেক খুব সহজ এবং এনজয় করা উচিত। ইটস রিয়েলি ফান। ওকে, সেভ করে নিয়েছি। এখন আমরা আমাদের পাইথন স্ক্রিপ্ট আবার রান দেবো। এই যে এখন দেখেন, আমরা যখন একটি স্পেস অ্যাড করে নিয়েছি, কি সুন্দরভাবে একটা স্পেস অ্যাড হয়ে গেল। এখন আমি আপনাদের আগে টিউটোরিয়ালে হয়তো বা দেখিয়েছিলাম যে আমরা চাইলে হচ্ছে আমরা আপার কেস করে দিতে পারি, এটাকে আপার কেস করে দিব, এবং হচ্ছে এটাকে আমরা লোয়ার কেস করে দেব। আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রিন্ট দিব, সেভ, দেন প্রিন্ট। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে একটা স্ট্রিংয়ে এই যে জনি, তাকে হচ্ছে আপার কেস করে দিচ্ছি এখানে, আর হচ্ছে এখানে লাস্ট নেম যেটা হচ্ছে কেজ, তাকে আমি লোয়ার কেস করে দেওয়াতে দেখেন আপনি আমার সি ক্যারেক্টারটাকেও লোয়ার করে দেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে আমাদের স্পেস বারটা অ্যাড করাতে সেই স্পেস বারটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি একটা এক্সট্রা স্পেস কেজের পরে দিয়ে রাখি এবং এটাকে যদি আমি দূর করতে চাই, তাহলে হচ্ছে ফুল নেম ডট আর স্ট্রিপ, এই ফাংশনটি যদি আপনি কল করেন, তাহলে যেই এক্সট্রা স্পেসটা থাকবে স্ট্রিংয়ের মধ্যে, সেটা আপনার রিমুভ করে দিবে। সো ফুল নেম অ্যান্ড হচ্ছে সেভ, দেন ওকে। আচ্ছা, এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা এক্সট্রা স্পেস দেখা যাচ্ছে, বাট যখন আমি পরবর্তীটা হচ্ছে ওয়েট, এটা না, সেইভাবে দেখাটা মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু আমি আমার কনসোলে কোড লিখছি। প্রথম হচ্ছে আমি এখানে লেংথ বলে একটা ফাংশন আছে যেটা দিয়ে আপনার হচ্ছে লেংথ দেখতে পাওয়া যায়। সেম হচ্ছে লেংথ অফ ফুল নেম, আই গেস এটাই। সো ইয়াস, এই যে দেখেন আপনার হচ্ছে এখানে 11টা ক্যারেক্টার দেখাচ্ছে, যেহেতু এখানে একটা লাস্টে হোয়াইট স্পেস আছে। সহজ করার জন্য আই গেস আমি যদি এই জনির আগে একটা স্পেস দেয়, আই গেস এটা এখন ভিজিবল হওয়ার কথা। সো লেটস ট্রাই এগেইন।
সামহাও কাজ করেনি। কি একটা ক্যারেক্টার কমছে শুধু, এটা মনে হচ্ছে শুধু যখন আমি আর স্ট্রিপটা হচ্ছে লাস্টের দিকে থাকবে তখন দূর করার জন্য। লেটস চেক। আচ্ছা, এই যে আমি লাস্টে 3টা অ্যাড করেছিলাম এক্সট্রা স্পেস, তার কারণে হচ্ছে আমার ওই এক্সট্রা 3টা স্পেস এখানে কেটে দিয়েছে। এটা হচ্ছে লাস্টে যদি আপনার এক্সট্রা স্পেস থাকে, এবং এটা প্রথমে স্পেস কাটছে না। ওকে, রান। এখন হচ্ছে আমি আরও 2টা এক্সট্রা স্পেস অ্যাড করে দেই। ওকে, অ্যাড করার পর হচ্ছে রান করে দেখব। এখন দেখা যাচ্ছে এখানে 15টা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার, বাট হোয়াইট স্পেসেস যেটা আমরা দেখতে পাচ্ছি না। যখন আমরা আর স্ট্রিপ দিচ্ছি সেটা হচ্ছে আপনার স্ট্রিংয়ের শেষের যে হোয়াইট স্পেসগুলো থাকছে সেটা রিমুভ করে দিচ্ছে। সো আপাতত স্ট্রিং দিয়ে এইভাবে ম্যানিপুলেশন করা যথেষ্ট আপনার বেসিক প্রোগ্রামিংয়ের জন্য। এছাড়া আমরা যে প্রথমে যেই প্রবলেমটা দেখলাম, যে প্রথমে জনের আগে হোয়াইট স্পেস থাকার কারণে আমরা রিমুভ করতে পারিনি, সেটা চাইলে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট নিজেদের ফাংশন লিখে সেটা রিমুভ করতে পারি। সেটা একটু ইন্টারমিডিয়েট, আমরা ওইটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার রান করে দেখাটা আমরা ইনশাল্লাহ এটা আমরা দেখাবো আমাদের পরবর্তী টিউটোরিয়ালসে, কীভাবে নিজের ফাংশন ক্রিয়েট করে এভাবে অপারেট করা যেতে পারে। যেমন বিল্ট ইন, এগুলো হচ্ছে সব বিল্ট ইন ফাংশনস, আর স্ট্রিপস, আপার, লোয়ার এসব না ইউজ করে আমরা কিভাবে নিজেরাই এইসব ফাংশন ক্রিয়েট করে ইউজ করতে পারি তার বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী আপকামিং টিউটোরিয়ালসগুলোতে। সো এতটুক যথেষ্ট স্ট্রিংয়ের জন্য। এখন আমরা চলে যাব ইন্টিজার ভ্যালুসগুলোতে। যেমন ধরি একটা নাম্বার 10, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ওকে, এটা নাম্বার 1, অ্যান্ড হচ্ছে নাম্বার 2 ইকুয়ালস টু হচ্ছে 50। ওকে, এখন আমরা যা যা করতে পারি, যেমন একটা সামেশন হতে পারে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর। এটা হচ্ছে আমরা যখনই প্লাস সাইন দেবো তখনই হচ্ছে এখানে সামেশন হয়ে যাবে। আর আমরা হচ্ছে কোনো কিছুর কমেন্ট লিভ করতে চাইলে তখন হচ্ছে হ্যাশ চিহ্ন ইউজ করব, লিখে তারপর লিখতে পারি সামেশন অফ 2 নাম্বারস। দেন হচ্ছে আমরা চাইলে বিয়োগ করতে পারি। বিয়োগ হচ্ছে সাবস্ট্রাক্ট নাম্বার 1। ওকে, নাম্বার 2 যেহেতু বড় তাই প্রথমে নাম্বার 1 2টা লিখলাম। ওকে, দেন হচ্ছে সাবস্ট্রাক্ট করা শেষ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন equals to number 1 into number 2। দেন হচ্ছে ডিভাইড পুরো ডিভ লিখলে আমি বুঝে যাচ্ছি তাই আর লিখলাম না। নাম্বার 2 বাই হচ্ছে নাম্বার 1। সরি, ভুল ভেরিয়েবল নাম ক্রিয়েট হয়েছে, এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমি আগে থেকে ঠিক করে নিই না, হয়তো বা আমার প্রোগ্রাম রান করার সময় আমাকে এসব ভুল দেখাবে, শো করবে। সো আমি এখন এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো লিভ করে রাখবো, যা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোড লিখবেন এই কমেন্ট লিভ করার অভ্যাসটা খুবই দরকার। যদি পারেন এটা খুবই কাজে দিবে, কমেন্ট লিভ করা এবং হচ্ছে সঠিকভাবে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা। যদিও একটু সময় নেবে, মনে হবে প্রোডাক্টিভ না, বাট বিশ্বাস করেন এর মতো প্রোডাক্টিভ কাজ আপনি আর জীবনে করেন নাই। ওকে, এখন আমি প্রিন্ট করব আমার নাম্বারগুলো সাম। হয়তো বা এই ছোটো একটা কোডের জন্য আপনার কাছে মনে হচ্ছে কমেন্ট লিভ করার দরকার নেই, বাট আপনি যদি প্রথম থেকেই এই অভ্যাসটা গড়ে না তোলেন পরেও দেখবেন আলসেমি লাগবে। হয়তো বা আজকে সব বুঝছেন, কালকে সব বুঝবেন, কিন্তু ইন ফিউচার আপনাকে 1 মাস পরে যদি আপনার কোড আপনাকে দেখতে দেওয়া হয় যেসব কাজ করা হয়, কিন্তু আপনি দেখবেন যে আপনার মনে পড়ছে না। সো
সো এটা একটা গুড প্র্যাকটিস যে কমেন্ট লিভ করে রাখা। ওকে, আমি রান দেব আমার কোড। সো এই যে দেখেন কিছু বেসিক অপারেটরস যা ছিল দুইটা নাম্বারের মধ্যে, প্রথমে ছিল সামেশন 10 প্লাস 50 60, প্রথমটা সামেশন হয়েছে, দেন পরবর্তীটা হয়েছে সাবট্রাকশন 50 থেকে 10 বিয়োগ দেওয়ার পর 40, দেন হচ্ছে আমরা নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 মাল্টিপ্লাই করছিলাম, গুণ করার পর 500 অ্যান্সার, অ্যান্ড হচ্ছে ডিভাইড করার পর অ্যান্সার হচ্ছে 50 দিয়ে 10 দিয়ে ভাগ করার পর ডিভাইডের অ্যান্সার পাচ্ছিলাম। ওকে, আরও একটা অপারেটর আছে যেটা হচ্ছে আপনার বেসিক্যালি মড করা, আপনার অবশিষ্ট কত আছে তা চেক করার জন্য এইটা আমরা মডুলাস ইউজ করি। নাম্বার 1, আচ্ছা আমাকে ওয়ার্নিং দিচ্ছে, এই নাম্বারটা তারা চিনতে পারছে না। ওকে, লেটস চেক mod ভ্যালু প্রিন্ট। এই যে 0, কারণ হচ্ছে আপনার মডে এখানে কিভাবে কাজ করছে যে নাম্বার 2 50 মডুলাস 10, এখানে হচ্ছে 10 50 দিয়ে ভাগ করা হচ্ছে এবং দেখা হচ্ছে ভাগশেষ কত থাকতেছে। তো আপনি যখন 10 দিয়ে 50কে ভাগ করবেন তখন অবভিয়াসলি ভাগশেষ 0ই হবে। এখন যদি আপনি এখানে একটু ভ্যালুটা টুইক করে দেন, যেমন হচ্ছে যদি 2 রাখেন তাহলে আপনার কি, আপনার অ্যাকচুয়ালি কিন্তু ভাগশেষ 2 হওয়ার কথা। সো আমরা চেক করে নিই আমাদের কোড সেভাবে আমাদেরকে অ্যান্সার দেয় কিনি। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অবশিষ্ট ভ্যালু বা ভাগশেষটা 2 পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য বেসিক অপারেশনস, যে আমরা কিভাবে কি করতে পারি। এখন আমরা যে নাম্বার সিস্টেমটা আছে এটাকে আমরা হালকা একটু যদি চেঞ্জ করে দিয়ে এটাকেই আমরা হচ্ছে ফ্লোটিং ভ্যালুতে নিয়ে যাব, তখন দেখেন এটা ফ্লোটিং ভ্যালু হিসেবে কাজ করা শুরু করবেন। এখানে মাঝে দিয়ে কিন্তু কিছু জায়গায় দেখেন এই যে যেখানে ডিভাইড করা হয়েছে সেখানে কিন্তু ভ্যালুটা আমরা ফ্লোটিং ভ্যালুতেই পাচ্ছি, কারণ ডিভাইডের আপনি যখন কোনো কিছু ডিভাইড করবেন সেটা যদি আপনি ইন্টিজারে না রাখতে চান সেটা পাইথন বাই ডিফল্ট ওটা ফ্লোটিংয়ে নিয়ে যাবে। সো তাই হচ্ছে এখানে এখন আমরা হচ্ছে প্রথমেই ডিফাইন করে দিচ্ছি এগুলাকে ফ্লোটিং ভ্যালু হিসেবে। সো যখন আমরা রান দিব একদম সেম ইন্টিজারের মতোই কাজ করে, কিন্তু তারা এখন হচ্ছে ডাটা টাইপগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটিং। সো এই যে দেখেন এখন আমি যখন এখন পরবর্তীতে এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ফ্লোটিংয়ে নিয়ে আসলাম, আমাদের ভ্যালুগুলো সব ফ্লোট টাইপ হয়ে গেল। আপনি যদি চেক করতে চান আপনি এখানে হচ্ছে আপনার ডাটা টাইপটা কি সেটা হচ্ছে একটা টাইপ লিখে প্রিন্ট দিবেন একটা ফাংশন, যখনই দিলেন তখনই আমি জাস্ট হচ্ছে সামেশনটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেখেন এই যে ক্লাস হচ্ছে আমাদের এটা এখন আপাতত ফ্লোটে আছে। সো বুঝতেই পারছেন, আমি যদি এখন এগুলোকে একটু টুইক করে দিয়ে আগের মতো ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসি তাহলে এখন আবার আমি যখন রান দিব এখন দেখে নিই আমাদের টাইপটা কী ছিল সামেশনে। এই যে দেখেন ক্লাস ইন্টিজার টাইপে রয়েছে। সো এই টিউটোরিয়ালে আমরা এই পর্যন্তই কিছু বেসিক অপারেশনস দেখে নিলাম, কিভাবে ইন্টিজারের বেসিক অপারেশনস যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয় এবং মডুলাস দিয়ে ভাগশেষ দেখতে হয়। ভাগশেষ অবশিষ্ট অ্যাকচুয়ালি যে অবশিষ্ট কত থাকছে, অ্যান্ড হচ্ছে স্ট্রিংকে কীভাবে ম্যানিপুলেট করা যেতে পারে হালকা পাতলা সেটা দেখে নিলাম আমাদের আজকের টিউটোরিয়ালে। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে লিস্ট দেখব। ধন্যবাদ সবাইকে।